স্যার স্যার স্যার, তিনবার ডাকে ফেললাম, এখনো ওঠার নাম নাই। এই মর্জিনা তো একবারে বেশি কাউরে ডাকে না, সেখানে তিনবার ডাকে ফেলছি, নো রেসপন্স। মর্জিনা, তোমার সিরিয়ালের খেলা শুরু করে দাও। ডাল মর্জিনার ডাল। হ্যাঁ বন্ধু, আরে 3 মাসের জন্য আসলাম তো, বলতে বলতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ চলে আসবো, কোনো চিন্তা করিস না। আরে এতদিন পর আসলাম, একটু ভালো মতো ঘুরতে দে, সমস্যা নেই। আর হ্যাঁ, ওই যে টাকা পয়সার ব্যাপারটা, ওটা ভালো করে দেখিস। না 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 না, চিন্তা নেই। আরে আসে পড়বো, সমস্যা নেই। আচ্ছা রাখ, পরে ফোন দেবো না। হ্যাঁ কি রে বাবা, 3 বছর পর তুই দেশে ফিরলি, 3 দিন যেতে না যেতেই আবার যাওয়ার কথা বলছিস? শোন, তোর এই সংসারের দায়িত্ব আমি আর নিতে পারছি না। তোমার আর টানতে হবে না মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাহলে এবার আমার কথা শুনেছে। এই সুযোগে যদি ঘরে এবার একটা বউ আসে। আজও এখানে বউর কথা আসলো কোথা থেকে? আর আমি যে বিয়ে করব সেটা আবার তোমাকে কে বলবো? আর তাছাড়া তোমার মতো ডাইনি শাশুড়ির সাথে কোন মেয়ে সংসার করবে শুনি? কি আমি ডাইনি? না না, আমি ডাইনি, আমি ডাইনি। বুবু, আরে ভাই বস, অনেকদিন পরে আসলি। আচ্ছা, তোর সাথে এই সাইকো মেয়েটাকে? আমি মর্জিনা, কথা বলি কম, সিরিয়াল দেখি বেশি। এখন কন কি কি কাজ কইরে দিতে হইব? বেয়াদব একটা মেয়ে, মুখে মুখে তর্ক করে। যা আমার বাসা থেকে এক্ষুনি বের হ। আহা বুবু, এই প্রথম দিন একটা মেয়ে আসলো বাসায় কাজ করতে, আর এতেই তুমি এরকম ব্যবহার করছো? এতে কি থাকবে কাজের বুয়া? ওর সাথে একটু ভালো ব্যবহার করো প্লিজ। মামা, দিন রাত হইতে পারে, রাত দিন হইতে পারে, কিন্তু তোমার বুবু জীবনও পরিবর্তন হইবে না। এরকম চিল্লাচিল্লি করেই বাকি জীবনটা কাটাই দেব। বুঝাও মামা, তোমার এই বুবুটা একটু বুঝাও। আমি গেলাম। শোন ভাই, এসব বাদ দে তো। এখন এই সাইকো কাজের মেয়েটার বেতন কত দিতে হবে সেটা আমাকে বল। হ্যাঁ, বেতন নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওই ও পেটে ভাতেই থাকবে। আর যদি তোমার কিছু দিতে মনে হয়, তুমি খুশি হয়ে যা দিবে ও তাতেই মেনে নেবে। কিন্তু একটা অনুরোধ আছে, এই মা মরা মেয়ে, এতিম, তুমি একটু ওকে দেখে শুনে রাখ। 2টা পেট ভরে খাইতে দিয়েন, আর সময় মতো সিরিয়াল দেখতে দিয়েন। সিরিয়ালের সময় কিন্তু কোনো কাজের অর্ডার দেওয়া যাইব না। আমি কিন্তু আগের কাজ এই কারণে ছাইরা দিছি, বুঝছেন? ঠিক আছে। ঐশী, দেখ গ্রাম থেকে আসলে যা হয় আর কি। কি করতেছে দেখছো? ঠিক বলছস, বাপের জন্মে তো আর শহর দেখে নাই, বিদেশ বিদেশ ফিল নিচ্ছে। কি কইলেন? অনেকক্ষণ ধরে শুনতাছি আপনাদের কথা। গ্রাম থেকে শহরে আইছি, আর আপনি কি কইলেন? বিদেশ বিদেশ ফিল নিচ্ছি। শোনেন, ছোটবেলা থেকে স্টার জলসা আর জি বাংলা দেখে বড় হইছি। আপনাকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। চল মিরাজ, এইসব তার স্যার লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ চল, সাইকো একটা। হ্যাঁ, উচিত কথা কইছি না? এখন তো গায়ে লাগবই। কেন, কাজের মাইয়া করে কি মানুষ মনে হয় না? আমরা কি মানুষ না? প্রথমবার দেখে ছাইরা দিছি, আরেকবার যদি এই ধরনের কথা শুনছি, একদম বাংলা ওয়াশ কইরা দিমু। হ্যাঁ বন্ধু, আকামা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে বলিস না, বাংলাদেশে এসে অনেক ঝামেলা আইছি। মা খালি বিয়ে বিয়ে বিয়ে, এই নিয়ে 100টা মেয়ে দেখা হয়ে গেল। উফ, এই রোডটার মধ্যে আমার কাপড় নাড়তে পাঠাইছে। একটু যদি মায়া দয়া থাকতো। আচ্ছা একটু রাখ, হ্যাঁ তোরে পরে ফোন দিচ্ছি। আমার গায়ে গরম চা ঢালা না, আজকে দেখাচ্ছি মজা। ওই দিন আমার গায়ে গরম চা ঢেলে দিছ না, আজকে তোমার কে বাঁচাইবে?
এই কে ভূত? পেতনি হয়ে ভূতরে ভয় পায়। কি আমি পেতনি? হ্যাঁ পেতনি তো, আর দেখতেও তো পেতনির মতো। দেখেন ইন্ডিয়ান সিরিয়াল দেখে নিজের এস্টাবলিশ করছি, এত সহজে হার মানার মাইয়া আমি না। আচ্ছা, ইন্ডিয়ান সিরিয়াল দেখে নিজের এস্টাবলিশ করছে। আমি পেতনি না, দাঁড়ান মজা বুঝে গেছি। মানুষ দেখবো মানুষ বুবু, তোর বয়স তো কম হলো না, এবার নিজেকে একটু সংশোধন কর। আর তাছাড়া কয়দিন পরে রাসেলকে বিয়ে দিতে হবে। আরে তুই তো শাশুড়ি হবি। শোন ভাই, আমি যেমন আছি তেমনই থাকবো। আর যদি কোনো নবাবের বেটি এই সংসারে আসতে চায় ওইভাবেই থাকতে হবে। আর তাছাড়া দেশে তো কোনো মেয়ের অভাব নেই। তুমি না বুবু একটু পরিবর্তন হলে না। দুলাভাই তোমাকে উপদেশ দিতে দিতে আজ আমাদের মাঝে নেই। এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী, এখানে চিরদিন কেউ থাকে না। তাই আমি অনুরোধ করবো তুমি নিজেকে একটু সংশোধন করো। আচ্ছা আজ আমি উঠি। চাচা বললেই হইলো, আজকে তুমি কোনোভাবেই যাইতে পারবে না। আরে তুই তো জানিস গ্রামে আমার কত কাজ, আমি ছোট ছোট ছেলেমেয়েদেরকে পড়াই, তাই আমাকে যেতে হবে রে। বুঝছি বুঝছি, তোমারে আর দইরা বাইন্দে রাহন যাইবো না। তুমি আমার কালামানিকরে দেইখা রাখো, স্কুলে যখন যাইবা তখন আমার কালামানিকরে খাওয়ান দিয়ে যাইও। আর তুমি না আমার কথা দিছিলা তুমি পরের বার আইলে আমার কালামানিকরে নিয়ে আইবা। কি তোর পোলা আমার বাড়িতে নিয়ে আসবে? শোন ভাই, এই সমস্ত পাগল ছাগলের আমার বাড়িতে কোনো জায়গা নেই। ওকে তুই তো সাথে করে নিয়ে যা তো। আরে বুবু তুইও না। আরে কালোমানিক তো নিজের বাচ্চা না, আরে ও শখ করে একটা ছোট ছাগলের বাচ্চা পেরেছে, ওটারই নাম দিয়েছে কালোমানিক। ও সেটার কথাই বলছে। চাচা তুমি যে কি কও, উনি কিভাবে বুঝবে? উনি তো ছাগলের 3 নাম্বার বাচ্চা। আচ্ছা বাবু, আমি এখন আসি, তুই মেয়েটাকে একটু দেখে রাখিস। মামা তুমি অসময় কোথায় যাচ্ছ? এই তো রওনা দিচ্ছি, কাল তো শনিবার, মাদ্রাসা খোলা, তাই আমাকে যেতে হবে। ও, তোমাকে তো আর জোর করেও লাভ নেই, তবে সুযোগ পেলে আবার আসবা ঢাকায়। আচ্ছা এত বছর পর আসতে দেশে, তুই কি তোর নানা বাড়ি যাবি না? যেতে তো মন চায় মামা, কিন্তু এবার গেলে তোমার বৌমাকে সাথে করে নিয়ে যাবো। তুই একদম মনের কথাটা বলেছিস। ঠিক আছে, আর শোন, আজকে তোর মাকে আমি খুব কথা শুনিয়েছি। কিন্তু মামা তুমি এত শান্তশিষ্ট, কিন্তু তোমার বোনটা এমন কেন? এটাই দুনিয়া, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, কেউ রাগী হয়, কেউ শান্ত হয়। যাকে ওসব নিয়ে মন খারাপ করিস না। আর শোন, মেয়েটা খুব ভালো রে, ও একটু দেখে রাখিস। মেয়েটা সহজ সরল হলেও মামা ওর মধ্যে একটা আর্ট আছে। তাছাড়া বাবা মারা যাওয়ার পর তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সাবধানে যেও মামা, আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে, দৌড়ে যাবিস, তোরা ভালো থাকবে। মানে কি, আজকে মাসের 11 তারিখ, এখন পর্যন্ত দোকানের ভাড়া কেন পেলাম না? এই প্রতি মাসে মাসে কি এই সমস্ত ঝামেলা শুনবো নাকি আমি এত কিছু জানি না। আমার টাকা আমার বাসায় ঠিক টাইম মতন যেন চলে আসে, এটাই আমার ফাইনাল কথা। রাখো। আচ্ছা মা, তুমি কি একটু বদলাবে না? একটা মানুষের ভাড়া দিতে না হয় 2-1 দিন লেট হতেই পারে, তাই বলে কি এভাবে কেউ তার সাথে কথা বলে? তুই চুপ থাক, তুই এখনো অনেক ছোট, তুই এগুলা কিছু বুঝবি না। এই মর্জিনা, মর্জিনা আমাদের চা দে তো। এই কাজের মেয়েটা হইছে আর এক রকম, কোনো কথা ওর কান পর্যন্ত যায় না। এই মর্জিনা, এই তোকে যে আমি কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? তুই একটা কাজের মেয়ে হয়ে কানের ভিতরে হেডফোন গুঁজে নাচানাচি করছিস আর টেবিল মুছছিস। চা দিবে কে? কি হইছে? আপনি চিল্লাইতেছেন কেন? আমি কি বয়রা? কি করতে হবে এটা কর। ও, কি করতে হবে? সেই কখন থেকে চিল্লাই চিল্লাই ড্রয়িং রুম থেকে চা চাচ্ছি, তোর কানে যায় না কথা? দেখেন এটা হচ্ছে ডিজিটাল যুগ, তাই আমি কানে হেডফোন লাগায় কাজ করতেছি। এটা কোনো সমস্যা?
এত কথা বাদ দিয়ে আমাকে আর রাসেলকে চা বিস্কিট দিয়ে যা, যত সব। ভাব কত, আমার সাথে চার দেখা, বেশি বাড়াবাড়ি করলে চায়ের সাথে গুঁড়ামরিচ মিশাই খাওয়াই দিবে একদম। আচ্ছা শোন, সকালের বিষয়টা নিয়ে মাথা অনেক ঘুরপাক খাচ্ছে। গ্রামের ওই পাগলিটাকে কি করা যায় বলতো? আমার তো মন চাইতে সরে ধরে পিটাই, কিন্তু ফ্যামিলির মান সম্মান রক্ষার্থে তো কিছু বলতে পারতেছি না। যাই হোক, যা করতে হবে সাবধান। ঠিক বলেছিস, জব বুঝে কোপ মারতে হবে, বুঝতে পারছো? উফ, বাইরে দেখি রোদ, প্রচুর গরম। চল বাসায়। হ্যাঁ চল। তারপর কেমন চলছে দিনকাল? তোকে নিয়ে আমি আর পারছি না বাবা। কি করব তোকে নিয়ে বলতো? কেন মা, আমি আবার কি করলাম? এতদিন পরে তুই বিদেশ থেকে আসলি, ঘটককে দিয়ে কতগুলো মেয়ে দেখাইলাম, একটা মেয়েও তোর পছন্দ হলো না। তুই কি বিয়ে শাদী কিছু করবি না? বিয়ে করব না সেটা তোমাকে কে বলবো? বিয়ে তো অবশ্যই করব। তুমি শুধু শুধু টেনশন করছো মা। দেখবে একদিন হুট করে তোমার বউমাকে নিয়ে আসছি, যদি আল্লাহ পাক চায়। খালাম্মা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি বলতো? ফুড পান্ডা আছে না, ফুড পান্ডায় আপনার পোলার জন্য মাইয়া অর্ডার দেন, অর্ডার দিয়ে বিয়ে করাই দেন। এই তোরা থাম তো। নে বাবা, তুই যে নাটটা পছন্দ করিস সেটাই এনেছি, খা। আচ্ছা, আপনারা শহরের মানুষরা এমন কেন? শুধু পোলা মাইয়াদেরই খাওয়ান, কাজের লোকদের কি চোখে পড়ে না? তাদের কি খাওয়াইতে ইচ্ছে করে না? এই শোন, এইরকম বেয়াদবি অনেক সহ্য করেছি, আর না। শুধুমাত্র আমার ভাই তোকে এই বাড়িতে এনেছে বলে তোকে আমাদের সাথে বসার সুযোগ দিয়েছি, এক টেবিলে বসে খাওয়ারও সুযোগ দিয়েছি, কিন্তু আর না। তুই আজ থেকে রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করবি, রান্নাঘরেই থাকবি, আর আমার চোখের সামনে আসবি না। যা এখান থেকে। মা, তুমি না শুধু শুধু ওরে বকাবকি করছো। ও তো ঠিকই বলেছে, ওর তো মন চায় আমাদের মতো ভালো মন্দ কিছু খেতে। ঠিক তোমার মতো না অনেকে অন্ধ হয়েছে মা এই শহরের মধ্যে। তুই চুপ থাক। সুযোগ পেলেই ঠিক মামার মতন জ্ঞান দেওয়া শুরু করিস, তাই না? আচ্ছা, বাদামটা এমন কেন? একদম আপনার মায়ের মতো হারামি। দেখেছিস দেখেছিস কত বড় বেয়াদব। চাটাও নিয়ে চলে গেল, চাটাও খেতে দিল না। La 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 la. Ho 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 ho. La 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 la. এই কি ব্যায়াম করছো? আগা মাথা তো কিছুই ঠিক নেই। কেন? এক্সারসাইজ করতেছি। আমি শুনছি এগুলো করলে নাকি শরীর অনেক ফিট থাকে। আচ্ছা, তোমাকে যতটা বোকা ভাবছিলাম আসলে তো তুমি ততটা বোকা নও। কি আমার সাথে লাইন মারার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, ছি 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 ছি, কি বলেন এসব? বেকুব হইছেন? আমি আপনার সাথে লাইন কেন মারতে যাব? আমি শুনছি এক্সারসাইজ করলে একদম নায়িকাদের মতো লাগে, তাই আমি করতেছি। আচ্ছা চলো তাহলে এক্সারসাইজ করি। তাহলে শিখো। La 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 la. ঘটক সাহেব, এবার কিন্তু ফাটাফাটি একটা ছবি দেখাইতে হবে, যাতে আমার ছেলে পছন্দ করে। ঠিক আছে আপা, দেখাইতেছি। আপনারা আমি 101 নাম্বার মায়ের ফটো দেখাইতেছি, আপনার দেখলেই পছন্দ হইব। দেখি। মাশাআল্লাহ, ছবি দেখে কিন্তু আমার পছন্দ হয়েছে। এবার আমার ছেলের পছন্দ হইলে হয়। আর এই ঘটক চাচা নাকি? ভালো আছেন? আমার একটা ফটো তুলুন তো, আমিও বিয়ে করতে চাই। আমার আর এই মাসের বাড়িতে কাজ কাম করতে ভালো লাগে না। মায়ের মাথায় সমস্যা আছে নাকি? কাজের মেয়ে কয় কি?
মাথায় সমস্যা আছে মানে? আপনি কি আমার পাগল কইলেন? এখন বাসাতে বেরোবেন, যান এখন বেরোন। বের না হলে কিন্তু একদম নলি গাইটে গলায় ঝুলাই রাখবো। বেরোন বেরোন বলছি। আরে এসব কি শুরু করলি? চুপ থাকেন আপনি, বেরোন। আফা আমার দিয়ে হইতো না, যান। ঘরে যদি ঝামেলা। কোনোদিন দেখছি আমি আশেপাশে, সাহস কত বড়, পাত্রী দেখাইতে আইছে। আরেকদিন খালি আহো। এই কাজের মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না। এমনিতেই আমার ছেলেটা কোনো মেয়ে পছন্দ করে না, আর যদিও একটা মেয়ে এটা পছন্দ হইতোই, কিন্তু ওর কারণে ঘটক পালাই গেল। ওকে আর আমি সহ্য করব না। তোর একদিন কি আমার একদিন। আফা আমি তো আগে কোনোদিন দেখি নাই, ঢাকা শহর এত সুন্দর। সুন্দর না জায়গাটা? হ্যাঁ, ওই বিল্ডিং গুলো এত সুন্দর। ইস, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমার সব জায়গায় নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। আপা নিয়ে যাবেন? হ্যাঁ সত্যি নিয়ে যাবো। আচ্ছা শোনো, দুপুরের টাইম হয়ে গেছে, এখন কি খাবা বলো, তোমার জন্য খাবার নিয়ে আসবো। গরুর কাচ্চি খাবা নাকি খাসির কাচ্চি খাবা? গরু গরু গরু? হ্যাঁ। চল আমরা গরুর কাচ্চি নিয়ে আসি। আচ্ছা সত্যি? তুমি থাকো এখানে, তাহলে ওই সামনে দিয়ে আমরা নিয়ে আসি, খাবার নিয়ে আসি। আমি একলাই থাকবো না? হ্যাঁ থাকো, আমরা যাবো আর আসবো। তুমি এখানে সামনে? হ্যাঁ তুমি এখানে বসো, আমরা যাবো আর আসবো। আচ্ছা তাড়াতাড়ি আয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আফা তাড়াতাড়ি আয়েন কিন্তু। আজ কতদিন পর একটু ভালো মন্দ খাইবো, কি যে মজা লাগতেছে। আল্লাহ, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো আইলো না। খাবার আনতে এতক্ষণ লাগে। এখন আমি কি করবো একলা একলা এখানে? হ্যাঁ আমাদের সাথে ফাইজলামি শহরে আইসা এবার মোল। ওরা নিশ্চয়ই আমারে বোকা পায়া ধোকা দিল। কি করবো এখন আমি? আজকে আর আইবো না, আমি যে দিক দিয়ে আইছি ওই দিক দিয়ে চলে যাই। যাক, কোনো সমস্যা নাই, বাসায় তো আইতেই হইব। আয়ও খালি বাসায়, মজা বুঝাই না। ও তো বাসায় চলে যেতে আছে। বাসা চিনবো নাকি? ও তো পুরো সাহস আমার একলা রেখে গেছে গা। আমি আর কেমনি যাবো বাসায়? কিছুই চিনি না। বাসায় গেলে আয় তোরা, দুইটারে বাইন্দা দেশ কি করি। গ্রামের পাগলিটারে তো আজকে উচিত শিক্ষা দিছি, এখন বাসায় যেয়ে যদি আবার পাগলামি করে। আরে যা দেওয়ার তো দিছি, বাসাটা বাসায় দেখা যাবে। চল। রাসেল, আমি আর পারছি না, বাড়ি থেকেই কাজের মেয়েটাকে তাড়া। তুই এবার একটা বিয়ে কর। একে একে তোকে 100টা মেয়ে দেখালাম, কোনো মেয়ে তোর পছন্দ হয় না। মা, ওকে যদি এখন বের করে দেই মামা কষ্ট পাবে। তুমি আর কয়টা দিন সহ্য করো, মেয়ে পছন্দ হলে বিয়ে করে নিয়ে আসবো। খালাম্মা, আমি তো দেখতে শুনতে কম সুন্দর না, তাছাড়া রান্না বান্না কাপড় কাচা সবই পারি। আপনি চাইলে কিন্তু আপনার ছেলের বউ বানাইতে পারেন। দেখেছিস বাবা, ওর কত বড় সাহস! ও হতে চায় তোর বউ, আমার বাড়ির বৌমা হতে চায় ও। শুধুমাত্র আমার ভাই রিকোয়েস্ট করেছিল বলে, আর একটা এতিম মেয়ে বলে ওকে আমি এতদিন সহ্য করছি। আর না, আর এই বাড়ির বউ সেটা তো কখনোই না। মা, আমার কোনো আপত্তি নেই, তুমি চাইলে মর্জিনার কথা রাজি হয়ে যেতে পারো। সেটা কখনোই সম্ভব না, যত সব। এই যে শোনেন, মই যে ডায়লগটা আপনার মারে দিছি, সেইটা কিন্তু ইস্টা জলসার পাখি নাটক থেকে দিছি। আপনি আবার সিরিয়াসলি নিয়েন না। হ্যালো ভাই, আমি তোকে বেশি কিছু বলতে পারবো না। তুই যত তাড়াতাড়ি পারিস আমার বাড়িতে এসে তুই কাজের মেয়েটাকে নিয়ে যা। আরে ও তো একটা সাইকো, ওকে আর আমি রাখতে পারতেছি না আমার বাড়িতে। মানে তুই কি বলতে চাচ্ছিস?
তুই এই উটকো ঝামেলাটাকে আমার বাড়িতে দিয়ে গেছিস, এই উটকো ঝামেলাটাকে তোকেই নিতে হবে। তুই জানিস ও আমার বাড়িতে আমার সংসারে কি কি করছে? ভাই শোন, আমি তোর উপরে বিশ্বাস রাখছি, কিন্তু আমি তো আর পারতেছি না। ও আমার ছেলেটার একদম মাথা শেষ করে ফেলতেছে, আমার সংসারের সব কিছুতেও নাক গলাচ্ছে। তুই জানিস আজকে ঘটক এসেছিল, সেই ঘটকটাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়েছে। শোন, আমি একটা কিছু করে ফেলানোর আগে তুই এই বাড়িতে এসে ওকে নিয়ে যা। আমি আর পারছি না ওকে দেখতে। ভাই প্লিজ, তুই যত তাড়াতাড়ি পারিস একটু এসে ওকে নিয়ে যা, আমাকে অ্যাটলিস্ট উদ্ধার কর। ওয়ালাইকুম আসসালাম। ঘাড় মাথা থেকে একদম ফালাই দিমু। এই মর্জিনার সাথে 2 নাম্বারই মাইন্ড করছি, খুব মাইন্ড করছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমরা আর ভুল করবো না, প্লিজ মাফ করে দাও প্লিজ। চাও এইবারের মতো মাফ করে দিলাম। ভাগ্যিস রাশি সিরিয়ালটা দেখছিলাম, তা না হলে তো ওদেরকে ভয়ই দেখাইতে পারতাম না। এজেন বাজারে ব্যাগ আর বাজারে পদ্ম। ওরে বাবা, এত বড় ফর্দ! এত বড় ফর্দ না দিয়ে বললেই হতো যে পুরো বাজারটা নিয়ে আসতে। এই যে মিস্টার, এই মর্জিনার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না, ঘাড়ে কিন্তু মাথা থাকবে না। ওরে বাবা, বাড়াবাড়ি? তাও মর্জিনার সাথে? আমি কেন? আমার 14 গোষ্ঠী কেউ বাড়াবাড়ি করবে না। যাচ্ছি আপনার বাজার আনতে। এই ডায়লগটা যেন কোন সিরিয়ালে শুনছিলাম, মনেই করতে পারছে। ধর, বাজার কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। আপনি আপনাকে না বাজার করতে পাঠাইছি, বাজার কই? বাজারের টাকা পথে হারিয়ে ফেলেছি। পথে টাকা হারাই ফেলছি মানে? পথে কুত্তায় কামড় দিছে না সূর্য পশ্চিম দিকে উঠছে, এইসব কথা বলে আমারে কোনো লাভ হবে না। খালাম্মা, 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 আপনি এই পোলারে বিয়ে করাইতে চান? এই পোলা তো বাজারের টাকা হারাই ফেলে, এই পোলারে বিয়ে করান যাইব না। আপনি এক কাজ করেন, আপনার পোলারে আমার স্কুলে ভর্তি করাই দেন, আমি ট্রেনিং দিয়ে দিমুনি। আমি যখন অর্ডার দিমু তখন বিয়ে করাইবেন। শোন রাসেল, ওকে নিয়ে আমি আর পারছি না, এবার তুই একটা কিছু কর আর আমাকে একটু দয়া করে বাঁচা। যত সব। এই যে শুনেন, আপনি এমন কেন? আপনার মুখে কি কোনো কথাই আটকায় না? এই যে মিস্টার, মর্জিনা এমনই এক পিস, কোনো বাড়াবাড়ি চলবে না। কি চলবো? চলবো না, দৌড়াইব। কি ডায়লগ বললো? এরকম ডায়লগ তো আমি বাপের জন্মও শুনি নাই। আমি আর এসব নিতে পারছি না। যেভাবেই হোক 7 দিনের মধ্যে আমার ছেলেটাকে বিয়ে করে ওই সাইকোটাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি যদি মেয়ে নাই পাই, আমার বোনের মেয়ে ঐশীকে আমার বাড়ির বউ বানাবো। তারপর ওই সাইকোটাকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াইতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোন বাবা, আমি আর এসব নিতে পারছি না। যে কোনোভাবেই হোক এই কাজের মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। তোকে কতবার করে বললাম একটা বিয়ে কর, তুই বিয়েও করছিস না। আমি আর নিতে পারছি না, 7 দিনের মধ্যে তোকে বিয়ে করতে হবে। মেয়ে যেমন মন চাই তেমন হোক, আমার কোনো অসুবিধা নেই। আর তা যদি তুই না করিস তাহলে আমার বোনের মেয়ে ঐশীর সাথেই তোকে বিয়ে করাবো। কি বলো মা, বিয়ে কি বললেই হয়ে যায় নাকি? বললেই হয়ে যায় নাকি মানে? অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমাকে আপনার কষ্ট করে তাড়াতে হবে না খালাম্মা, আমি এমনিতেই চলে যাব।
ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। যখন থেকে কথা বলতে শিখছি তখন থেকে অন্যের বাড়িতে কাজ করছি। আর আমার চাচারা তো এক একটা স্বার্থপর, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় তা আমি জানি না। মার আদর, বাবা স্নেহ কোনো কিছুই আমি পাইনি, তাই কিভাবে কথা বলতে হয় তাও আমি জানি না। আপনারা প্লিজ আমাকে মাফ করে দিন। তো যখন মন চায় তুই এই বাড়ি থেকে চলে যেতে পারিস। না মা, ও কোথাও যাবে না, কারণ ও আমার বিয়ে করা স্ত্রী। তোমার এই বদমেজাজের জন্য মামার সাথে চুক্তি করে মুক্তাকে এ বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছি। মামা, মামা। ভাই, তুই আমার রক্তের ভাই হয়ে এই ভিখারির বাচ্চাটাকে রাসেলের গলায় কিভাবে ঝুলিয়ে দিলি? তুমি কাকে ভিখারি বলছো বুবু? আরে ও হচ্ছে পুলিশ কমিশনার আমজাদ হোসেনের মেয়ে। মুক্তা এবং রাসেল দুজন দুজনকে ভালোবাসে, ওদের ভালোবাসা যাতে পূর্ণতা পায় সেজন্য তো আমরা নাটকটা করেছি। আর তুই যে ওদের ভালোবাসা মেনে নিবি না এটা আমরা আগে থেকেই জানতাম। আর শোন, মুক্তাও চাইছিল ও যে সংসারটাতে থাকবে সেই সংসারের মানুষগুলো কেমন হয় এবং তুই কেমন সেটা একটু জানতে চেয়েছিল। কি রে ফাজিল ছেলে, আমি কি এতই খারাপ? তুই কি তোর মাকে বুঝিয়ে বলতে পারতি না? আমি কি আগে থেকে এমনটা ছিলাম? তোর বাবা মারা যাওয়ার পরে আমি কেমন যেন পাথর হয়ে গেলাম। কি রে ভাই, তুই কি ওদেরকে একটু বুঝিয়ে বলতে পারলি না? হ্যাঁ, দুলাভাই মারা যাওয়ার পরে তোমার স্বভাবটা একটু খিটখিটে হয়ে গেছে। তুমি ছোটবেলা থেকে এমন ছিল। আর এই সব কথাগুলোই আমি মুক্তা এবং রাসেলকে বুঝিয়ে বলেছি। মা মুক্তা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সি আন্টি, আপনি আর আমাকে এইভাবে লজ্জা দিয়েন না। বাকি জীবনটা আপনি আর আমি সিরিয়াল দেখেই কাটিয়ে দিব। এই তো কিছুদিন আগে আপনি আর আমি সিরিয়াল দেখতাম, কতই না ঝগড়া হতো, তারপরেও তো আপনি আমার সাথে বসে সিরিয়াল দেখতেন। জানেন মা, প্রত্যেকটা মেয়েরই দুইটা মা হয়, একটা জন্মের পর আর একটা বিয়ের পর। না মুক্তা, তোমাকে আমি সব কিছুর ভাগ দিতে পারবো, কিন্তু আমি আমার মায়ের ভাগ তোমাকে আমি দিতে পারবো না। শোনো, এটা কিন্তু সিরিয়ালের ডায়লগ না, এটা আমাদের দেশের এবং সমাজের। তোমার মা আজ থেকে আমার শাশুড়ি মা।